আসছে কুরবানি ঈদ, আপনারা চাইলে ঈদের দিন এই ডেজার্ট আইটেমটি রাখতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। তিরামিসু বানাতে প্রথমে কফির মিশ্রণ তৈরি করে নিতে হবে। এর জন্য আমি এখানে হাফ কাপের মতো পানি নিয়ে তাতে 1 চা চামচের একটু বেশি হবে কফি নিয়ে মিক্স করে নিচ্ছে। ব্রেডের চারপাশে যে ব্রাউন অংশ আছে সেটা কেটে বাদ দিতে হবে। এরপর কফির মিশ্রণ দিয়ে রুটিটাকে ভিজিয়ে নিতে হবে। এখন তৈরি করব ক্রিম চিজের মিশ্রণ। এর জন্য প্রথমে আমি নিয়েছি হাফ কাপের মতো হুইপড ক্রিম, তাতে অ্যাড করলাম 2 চা চামচ ভর্তি করে গুঁড়া দুধ, আর 3 চা চামচ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। মিষ্টি যে যার স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, তবে আমি যে পরিমাণ বলছি এটা একদম পারফেক্ট। গুঁড়া দুধ দিলে ক্রিমের স্বাদটা কিন্তু বেশি ভালো আসে। সো আপনারা চেষ্টা করবেন অবশ্যই গুঁড়া দুধ দিয়ে এটা তৈরি করার জন্য। কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিয়েও আপনি বানিয়ে নিতে পারবেন, তবে কনডেন্স মিল্ক দিয়ে ক্রিম তৈরি করলে কিন্তু ক্রিমটা বেশি মজা লাগে খেতে। আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি ফ্লেভারের জন্য। আর ক্রিমের যে দলা সেটা আমি ভেঙে নিচ্ছি। রিজন হচ্ছে যেহেতু একদম বরফের মতো হয়ে আছে, সো এই পর্যায়ে যদি আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করি তাহলে সব কিছু ছিটকে যাবে। তাই এটাকে আমি খুব সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিয়ে এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে ক্রিম তৈরি করব। একেবারে টাইট করে ক্রিম তৈরি করব না, মোটামুটি ঘন হয়ে আসলেই হবে, সেভাবে তৈরি করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ঠিক এরকম, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন অ্যাড করব ক্রিম চিজ। আর এই ক্রিম চিজ কীভাবে ঘরে বানাবেন সেটার রেসিপি কিন্তু অলরেডি আমি গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। ওই ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন, কারণ আজকাল দেখবেন যে বিভিন্ন ডেজার্ট আইটেমে বেশিরভাগ সময় ক্রিম চিজ ব্যবহার করা হয়। সো আপনি যদি বাসায় খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন তাহলে প্রতিটা আইটেম আপনি খুব সহজেই ঘরে ঘরে অল্প খরচে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে ক্রিম চিজ অ্যাড করেছি যে জার দেখতে পাচ্ছেন, এই জারের 4 ভাগের 3 ভাগ অংশ ব্যবহার করেছে। এরপর জাস্ট ক্রিম চিজ হুইপড ক্রিমের সাথে খুব সুন্দরভাবে আলতো করে মিক্স করে নিয়েছে। একদমই কিন্তু সহজ বানানো, আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন, আর খেতেও কিন্তু বেশ মজার। সো আপনারা চাইলে এভাবে যে কেউ ঘরে খুব সহজেই কিন্তু তিরামিসু বানাতে পারবেন পাউরুটি দিয়ে। দ্বিতীয় লেয়ারে পাউরুটি বিছিয়ে দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি কফির মিশ্রণ। আমাদের তিরামিসু কিন্তু প্রায় রেডি। দ্বিতীয় লেয়ারে ক্রিম লাগানো হয়েছে, এর উপরে এখন অ্যাড করতে হবে কোকো পাউডার। সমানভাবে হালকা করে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। এরপর জাস্ট এটাকে ফ্রিজে রেখে দিবেন সারা রাতের জন্য। দেন পরের দিন পরিবেশন করবেন, অথবা 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করা যায়। আমি এটাকে ঘন্টা 2-এর জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এরপর 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনি 12 ঘন্টা কীভাবে ফ্রিজে রাখবেন? ফ্রিজে রাখার পরই তো বাচ্চারা অস্থির হয়ে যায় খাওয়ার জন্য। 2 ঘন্টা পর যখন আমি বের করেছি এটা তখনই শেষ। সো আপনারা চাইলে যে কোনো অকেশনে বা বার্থডে পার্টিতে, এমনকি ঈদেও আপনারা কিন্তু এটা চাইলে খুব সহজেই তৈরি করে সার্ভ করতে পারবেন।
দেখবেন সবাই খুবই পছন্দ করবে। সো আপনারা চাইলে খুব সহজে এটা ঘরে বানিয়ে নিতে পারবেন যে কোনো অকেশনে অথবা বার্থডে পার্টিতে, বা আসছে কুরবানি ঈদ বা রমজান ঈদে যখন মন চায় আপনি বানিয়ে খাওয়াতে পারেন। আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।